এক আল্লাহর বান্দা যুবকের ব্যাপারে বর্ণনা। যুবক তার যৌবনকালে সময় ইবাদত করে করে আমার মাওলার দরবারে কি পরিমাণ দামি সে হয়ে গেল। আল্লাহর ওই বান্দাকে বাজারের মধ্যে ওঠানো হলো। আগের জামানা বিভিন্ন জায়গায় কেউ ক্রয় হয় কেউ বিক্রয় হয়, এভাবে লোক বেচা কেনা করে। আগের জামানায় করতো, এখন আর নাই। ওই জামানায় ওই যুবক আল্লাহর বান্দাকে যখন বাজারের মধ্যে নিয়ে আসা হলো, তাকে ক্রয় করার জন্য এলাকার এক ধনী মানুষ বাজারের মধ্যে চলে গেল। যা দেখে যুবকটা পছন্দ হইল, বলে, হ্যাঁ যুবক, তোমাকে আমি ক্রয় করে করে আমার বাড়ির মধ্যে তোমাকে আমি চাকর বানাইতে চাই। তুমি ওখানে কাজ করবা, আমার কমান্ড অনুযায়ী তুমি চলবা। বলে, তোমার কোনো শর্ত আসেনি, তুমি আমারে জানাইয়া দাও। যুবক বলে, হ্যাঁ মনিব, আমার 3টা শর্ত আছে। এই 3টা শর্ত যদি মানতে পারেন আমি আপনার বাড়িতে কাজের জন্য যাব। এই 3টা শর্ত যদি না মানতে পারেন আমি আপনার বাড়িতে যাইতে পারবো না। আল্লাহর ওই বান্দা মনিব বলে, হ্যাঁ যুবক, বলো তোমার 3টা শর্ত কি কি। বলে, 1 নাম্বার শর্ত, দিনের বেলায় যত ভারী কাজ হোক আমি করব, রাতের বেলায় যত অল্প কাজ হোক আমি করতে পারবো না। 2 নাম্বার শর্ত অনুযায়ী আমি যখন নামাজের আজান হয়ে যাবে আমি আর লেট করতে পারবো না, আমি আর দেরি করতে পারবো না। আপনার যত ভারী গুরুত্বপূর্ণ কাজ হয়ে যাক না কেন আমি দৌড়াইয়া মসজিদের মধ্যে আমি চলে যাব, আপনার কাজের মধ্যে আমি থাকতে পারবো না। 3 নাম্বার শর্ত হলো, হ্যাঁ মনিব, আমি আপনার বাড়িতে কাজ করব, বেশি দামি লাগবে না, একটা কামরা আপনি আমারে দেওয়া লাগবে, একটা রুম আপনি আমারে দেওয়া লাগবে, এক্সট্রা রুম হবে। ওই রুমের মধ্যে কারো কোনো প্রবেশাধিকার থাকবে না, শুধু আমি প্রবেশ করব, চাবি শুধু আমার কাছেই থাকবে, কেউ ঢুকতেও পারবে না, ওই রুমের মধ্যে আমি ছাড়া কেউ যেতে পারবে না। এই শর্ত যদি 3টা মানতে পারেন আমি আপনার বাড়িতে কাজ করব। যখন এই কথা বলল মনিব বলে, যাও যাও, আমি তোমার 3টা যুক্তি মেনে নিলাম, শর্ত মেনে নিলাম, তবুও আমার বাড়িতে কাজ করা লাগবে। আল্লাহর ওই বান্দাকে নিয়া মনিব যখন তার বাড়ির মধ্যে রওনা হয়ে গেলেন, বাড়িতে যাইয়া বড় একটা দামি সুন্দর একটা কক্ষ যখন তাকে দেখাইলেন, হ্যাঁ যুবক, বলো এই কক্ষ তোমার লাগবে নি। বলে, না না, আমার এত দামি কক্ষের কোনো প্রয়োজন নাই। তারপরে একটু মিডিয়াম লেভেলের একটা রুমের মধ্যে যখন নিয়ে গেলেন, বললেন, এই ঘরটা তোমার জন্যই আমি রেখে দিলাম, না আমি তোমার এই ঘরটা দিয়া দিলাম। যখন এই কথা বলে যুবক বলে, এত দামি ঘরও আমার প্রয়োজন নাই, এত সুসজ্জিত ঘরও আমার কোনো প্রয়োজন নাই, এত সুসজ্জিত রুমও আমার কোনো প্রয়োজন নাই। বেচারা হতবাক হয়ে গেলেন, বুঝলাম না, দুনিয়াতে যেই মানুষেরা, ওই মানুষেরা সবাই তো দামি রুমের মধ্যে ঘুমাইতে চায়। 5 স্টার মানের হোটেলের মধ্যে যদি কোনো বান্দা ফ্রিতে ঢুকতে পারে, 3 স্টার মানের হোটেলের মধ্যে বান্দা কেন যাবে? 4 স্টার মানের হোটেলের মধ্যে কোনো বান্দা ফ্রিতে ঢুকতে পারলে 2 স্টার মানের হোটেলের মধ্যে বান্দা কেন যাবে? বড় আল্লাহর এই বান্দা দামি রুমের জন্য অনেক বড় পাগল পারা বান্দা হয়ে যায়। কিন্তু যুবক বলে, আমার এই দামি রুম লাগবে না, বরং কম দামি রুম আমার প্রয়োজন হয়ে যাবে। কারণটা কি জানো না? আল্লাহর এই বান্দা রুমটা তো নিজের আরামের জন্য নয়, এই রুমটা এজন্য ওই রুমের মধ্যে বান্দা নামাজ পড়িয়া পড়িয়া মুনাজাত ধরে ধরে মাওলার কাছে বলবে, ও দয়াল মালিক, তুমি আমার নামাজ কবুল করে নাও, তুমি আমার নেক আমলগুলো কবুল করে নাও। কারণ এই বান্দা জানে আল্লাহকে ডাকলে দামি রুমের কোনো প্রয়োজন নাই। ওই ছোট্ট কুড়ে ঘর, ওই ঘরের মধ্যে যাইয়াও যদি মাওলাকে আল্লাহ বলে ডাক দাও, আমার মাওলাকে ডাকতে দেরি হবে। তোমার দামি ঘর লাগবে না, দামি রুম বান্দা লাগবে না, দামি বিল্ডিংও লাগবে না। যদি তুমি ওই রুমের মধ্যে কুড়ে ঘরের মধ্যে তাকিয়াও ওই রবের যদি আল্লাহ বলে ডাক দিয়া ওই রবের কাছে যদি ক্ষমা চাও, আল্লাহ বলেন, রে গোলাম, দামি ঘর কোনো প্রয়োজন নাই, রুম প্রয়োজন নাই, তুই আমি মাওলাকে ডাকতে দেরি, আমি তোর ডাকে সাড়া দিতে দেরি করব না। ইয়া এলাহি তো মেরা
माबूद है या इलाही तो मेरा माशूक है या इलाही मुझसे मुझको दूर कर ताके देखो मुझे में तुझको एक नजर या इलाही तो मेरा रहीम है या इलाही तो मेरा रहमान है या इलाही तो मेरा सत्तार है या इलाही तो मेरा गफ्फार है। যুবক বলে দামি রুম লাগবে না, যত কম দামি দিবেন ততই আমি খুশি হয়ে যাব। কম দামি রুমটা যখন বান্দারে দিয়া দিলেন, সংক্ষিপ্ত করি, 3টা শর্ত মানিয়া প্রতিদিন আজান হয়ে যায়, কাজ বন্ধ করে নামাজের মধ্যে চলে যায়। প্রতিদিন দিনের বেলা কাজ করে, রাতের বেলা কোনো কাজ করে না। ওই রুমে সে একাই থাকে, কেউ রুমের মধ্যে যায় না। 3 শর্ত পূরণ করে করে মেনে তখনই সবাই সুন্দরভাবে চলতে লাগলো। কিছুদিন পর আল্লাহর এই বান্দা ঘরের মনিবটা, মালিকটা মনে মনে চিন্তা করে, যৌবনকালের এই সময় তার কাছে বড় দামি, তবে আমার ঘরের মধ্যে এত তাগড়া একটা যুবককে এক্সট্রা একটা রুম দিয়া দিলাম। সে কেন চাইলো, কি জন্য চাইলো তাও তো বুঝলাম না। ওই ঘরের মধ্যে সে কোনো অন্যায় কাজের মধ্যে লিপ্ত হয়ে যায় কিনা তাকে দেখা লাগবে। ওই আড়ালে যাইয়া তাকে দেখা লাগবে সে ভালো কাজ করে না খারাপ কাজ করে। আল্লাহর বান্দা মনিব ওই রাত যখন গভীর হয়ে গেল, একদিন গভীর রাতের মধ্যে যাইয়া ওই রুমের মধ্যে ফাঁক দিয়া, জানালার ফাঁক দিয়া তাকাইয়া দেখে যুবক ঘুমায় না। ওই যুবক ওই মুসল্লা বিছাইয়া যায় না, মাঝে মালিকের সিজদার মধ্যে পড়ে আছে। রাত অনেক গভীর, ওই যুবক ওই মুসল্লার মধ্যে বসে 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 মাওলার দরবারে চোখের পানি ফালাইয়া কান্দে। ওই মনিব দেখে দেখে শুধুমাত্র যুবক যে সিজদায় পড়ে আছে এমনটা নয়, বরং তাকায়া দেখে আসমান থেকে জমিন পর্যন্ত ওই বান্দার মাথার উপরে মনে হয় এত সুন্দর একটা নূরের ঝাড়ের বাতি ওই যুবকের মাথার উপরে মিটমিট করে জ্বলতেছে। বড় হতবাক হয়ে গেলেন। সাধারণ একজন লোক, কিন্তু কত বড় দামি। চলে গেলেন নিজের বিবির কাছে। বিবির কাছে যাইয়া বলতে লাগলেন, হ্যাঁ বিবি, নিজের বাড়ির মধ্যে এমন একটা যুবকের নিজের চাকর বানাইলাম, যেই চাকর এত বড় মাওলার বড় পাগল পারা। হে বিবি, এই যুবকের আমার নিজের ঘরের চাকর বানাইলাম। এই যুবক আমার মাওলার কাছে কত গ্রহণযোগ্য, আমিও এত গ্রহণযোগ্য বিবি হতে পারি নাই, তুমিও ওই রবের কাছে এই পরিমাণ গ্রহণযোগ্য হতে পারো নাই। রাত শেষ হয়ে গেল, বিবির নিয়ে যুবকের কাছে দুই মনিবের স্ত্রী যখন সামনে রওনা হয়ে যায়, আর যা বলে, হ্যাঁ যুবক, তুমি ওই ঘরের মধ্যে কি করো? বলে, এমনি তো ঘুমায়া থাকি। মালিকের কাছে বলে না, কারণ মাওলার সাথে সম্পর্ক যে আছে এই সম্পর্ক দুনিয়ার মানুষ যাতে করে না জানে। তখন নিজেই মনিবটা বলে উঠল, হে যুবক শুনে নাও, গত রাতে আমি জানালার ফাঁকে দিয়া তাকাইয়া দেখি তুমি যে ঘুমাও না, তুমি ওই মুসল্লার মধ্যে বসিয়া সিজদার মধ্যে পড়ে আছো, আর তোমার উপরের মধ্যে আসমান থেকে তোমার মাথা বরাবর পর্যন্ত একটা নূরের বাতি মিট করে জ্বলতেছে। বুঝলাম না কি এমন আমল তুমি করলা, ওই মাওলার দরবারে কি এমন পাগল পারা তুমি হয়ে গেলা, ওই রবের কাছে তোমার জীবনের কি চাওয়া তুমি আমারে জানাও না। ওই বান্দা চোখের পানি সারিয়া ওই মনিবের জানা দেয়, এ মনিব, আমার জীবনের কোনো চাওয়া নাই, আমার জীবনের কোনো পাওয়া আল্লাহর কাছে নাই, তবে আমি মুনাজাত ধরে ওই গভীর রাতে মাওলার দরবারে কান্না করি, ও আল্লাহ, আমাকে তুমি চাকর করে দুনিয়াতে পাঠাইলা, আমি মানুষের কাজ করার কারণে দিনের বেলা তোমাকে রব ধরে ডাকতে পারি না, দিনের বেলা মুসল্লার মধ্যে বসিয়া তোমাকে স্মরণ করতে পারি না, শুধু রাতের বেলা আমি করতে পারি। ও আল্লাহ, তুমি যদি আমারই চাকর মুক্ত জিন্দেগি দাও,
আল্লাহ তখন আমি দিনের বেলাও তোমাকে স্মরণ করব, রাতের বেলাও আমি তোমাকে স্মরণ করব। ওই মালিক বলে, এ যুবক, তুই আল্লাহর কাছে এত বড় দামি হয়ে গেলা, যা 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 যা, এতদিন পর্যন্ত তুই আমার চাকর ছিলি, চাকর, আজকে থেকে আমি তোকে দিনের বেলাও কাজ করা লাগবে না, রাতের বেলাও কাজ করা লাগবে না, আমার চাকর থেকে পূর্ণাঙ্গ তোরে মুক্ত দিয়া আমি তোরে স্বাধীন এক গোলাম বানায়া দিলাম। হে আমার উম্মতেরা, আরশে মুআল্লার নিচে 2 নম্বরে যে জায়গা পাবে ওই যুবক, যেই যুবক তার যৌবনকালের সময়টা ইবাদতের মাধ্যমে যেই বান্দা কাটাতে পারে। হে যুবকেরা, এই মাহফিলে বয়ান শোনার জন্য আইসা বসে রইলা, যৌবনের রক্ত বড় গরম রক্ত নিয়াই সবাই দৌড়ায়। এই যুবকেরা, যৌবনকালের সময়টা অন্যায় কাজের মধ্যে ব্যয় করা যাবে না। আল্লাহ বড় দামি বানালেন, বডির মধ্যে শক্তির কোনো অভাব নাই। বাবার দেহে যেই শক্তি, ওই পরিমাণ শক্তি তোমার মাঝে বান্দা আছে, তবে আর চাইতেও বেশি। ওইটা বাবার দেহের মধ্যে নাই। দাদার দিকে তাকায়া দেখ, দাদাটা যখন পূর্ণাঙ্গ মুরব্বী হয়ে গেল, ওই দাদাটার দেহে যে শক্তি, তোমার দেহের মধ্যে ট্রিপল ডাবল শক্তি। কেন? এই যৌবনকালের পাওয়ার বান্দা তোমার অনেক দিয়েছেন কে? আর জোরে বলেন, আল্লাহ দিয়েছেন। হে যুবকেরা, এই যৌবনকালের গরম তোমার বাবারও একই সময় একই অবস্থায় ছিল, এত গরম এত শক্তি। এখন তাকায়া দেখ, বাবার ওই পরিমাণ শক্তি নাই। দাদার দিকে তাকায়া দেখ, ওই দাদা চাইলেই যে কোনো কিছু করতে পারে না। বড় আব্বার দিকে তাকায়া দেখ, বড় আব্বাটা চাইলেই যে কোনো কাজ করতে পারে না। এখানে যেই মুরব্বীরা বসা, এরা তো নিজেরা অনেক আফসোস করে, যৌবনকালের সময়টা যদি আমার ফিরে আসতো, লাইতা শাবাবা ইয়াউদু, যদি আমার ওই যৌবনকালের সময় আমার কাছে ফিরে আসতো, আমি নামাজ খুব কমফোর্টেবল ভাবে পড়তে পারতাম, রোজা আমি রাখতাম, আমি কমফোর্ট ফিল ভাবেই রোজা রাখতে পারতাম, আমি নেক আমল করতাম, যা করতাম সব গ্যারান্টি দিয়া করতে পারতাম। ওই দাদারে যায় জিগাও, হে দাদা, 4 রাকাত আসরের নামাজ তুমি পড়লা, 5 রাকাত পড়লেন নাকি 3 রাকাত পড়লেন? দাদা বলবে মনে নাই, 3 রাকাত পড়লাম নাকি 5 রাকাত পড়লাম। ওযু বানাইছেন যে পঙ্খানো হয়েছেনি, ওই দাদা ওযুর গ্যারান্টিও বান্দা দিতে পারবে না। রমজানের রোজা চলতেছে, সামনে 2 মাস পরে আসবে। এই গত 2-3 বছর আগের এক ঘটনা, নিজের গ্রামের মধ্যে আমি যখন চলে গেলাম, এক মুরব্বী মানুষ, বয়সের ভারে অনেক দুর্বল এই বান্দা, অনেক মুরব্বী। আসরের নামাজের পরে মাগরিবের এক টাইমেই পোলাপানেরা বিভিন্ন জায়গায় দৌড়ায়, আমোদ করে ফুর্তি করে রমজান মাস। আমি তাকায়া দেখি 2 ছেলে, একটা ছেলে আর একটা মেয়ে, বাচ্চা, বেশি বয়স না। ওই বৃদ্ধ বাবার রুমের পিছনের মধ্যে যাইয়া, ওই বৃদ্ধ লোকের রুমের পিছনে যাইয়া তারা সাউন্ড দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজানের সাউন্ড দিয়া দিল। মাত্র আসরের নামাজটা পরে ওই মুরব্বী ইফতার নিয়ে বসলো। ওই পুরুষেরা, ছোট্ট বাচ্চা, ছোট্ট মাইয়াটা যখনই আজান দিয়া দিল, সে সাথে সাথে ডক ডক করে পানি পান করা আরম্ভ করে দিল। ওই যে বৃদ্ধ মানুষ মাত্র আসর পড়লো, আসরের সাথে সাথেই তো মাগরিব হওয়া যায় না। আবার ছোট্ট বাচ্চারা দিচ্ছে, এই ছোট্ট বাচ্চাদের সাউন্ডগুলোও স্পষ্ট শুনতে পায় না। সাথে সাথে এই বান্দা ইফতার ওই সময় করে ফেললো। তখন সবাই গিয়া বলে, আপনি এটা কি করলেন? আজান তো দেয় নাই, বাকি আছে 1.5 ঘন্টা। সাহারির সময়ও কত মুরব্বীরা দেখবেন, ফজরের আজান হয় এক দিক দিয়া, সে সাহারি খায় আর এক দিক দিয়া, নামাজ হয় এক দিয়া, খাইতেই আছে, আছে না নাই? নাই। আবার বলে পছন্দ যতক্ষণ দেখা যাবে না ওই পর্যন্ত খালি খাইতেই থাক। ওই মুরব্বী যখন হয়ে যাবে, এই বান্দার হিতাহিত গান ওই পরিমাণ থাকবে না। যৌবনকালে এই বান্দা যখনই নামাজের মধ্যে দৌড়ায় যায়, নামাজ হয় কি হয় না এই গ্যারান্টি এই বান্দা দিতে পারবে। কারণ ওযু আছে কি নাই এই গ্যারান্টি যুবকেরা দিতে পারবে। আমার বৃদ্ধ বাবারা, দাদারা, এরা এই সময়ে কোনো গ্যারান্টি দিয়া নামাজ রোজা নেয়
নেক আমল করতে পারবে না। এর যুবক বান্দারা, তুই কি তোর বাবার মতো হবি না, ওই দাদার মতো কি তুই হবি না, ওই বাবার মতো হওয়া লাগবে, দাদার মতো হওয়া লাগবে। ওই সময় নিজের ইচ্ছা মতো চাইলেই কোনো কাজ করা যাবে না। বাইক নিয়ে যেমনে দৌড়াও, একদিন দেখবি হঠাৎ করে বাইক অ্যাক্সিডেন্টেও তুমি নাই। কারণ কত মানুষেরাই প্রতিদিন ফেসবুকে ঢুকলেই একটা না একটা বাইক অ্যাক্সিডেন্টের পোস্ট সামনে চলে আসে। আজকেও চলে আসলো, এক বাবা তার ছোট্ট একটা মাইয়ারে পেছনে বাইকের মধ্যে লইয়া রওনা হয়ে গেল। সিটকে ওই বাইক থেকে মাইয়াটা পইরা ট্রাক চাপায় সাথে সাথে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। একজনে ফেসবুকে পোস্ট করলো, জুনায়েদ আল হাবিব পায়া গেলাম। এইভাবে প্রতিদিন এমন কোনো পোস্ট নাই যেই পোস্ট একটাও পাই না যে বাইক অ্যাক্সিডেন্টে মৃত্যু হয় না, বাস অ্যাক্সিডেন্টে মৃত্যু হয় না, বিভিন্নভাবে বিভিন্ন জনের অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়। তাহলে আমায় বলো, ওই বৃদ্ধ পর্যন্ত তুমি যে বাইচা ওই সময় ইবাদত করতে পারবা, এর বিন্দু মাত্র পরিমাণ গ্যারান্টি আসেনি? কেউ দিতে পারবে? মা দিতে পারবে, বাবা দিতে পারবে, ডাক্তার দিতে পারবে, তার কেউ দিতে পারবে না? না, কেউ দিতে পারবে না। কারণ এই বান্দার মাঝে কোনো গ্যারান্টি নেই, যে কোনো সময় মালাকুল মউত আল্লাহ দুয়ারের সামনে হাজির করাইয়া দিতে পারে। হুজুর কেমনে বুঝলেন? বলে বাংলাদেশ নয়, সারা পৃথিবীর সব প্রমাণগুলো তুমি বাদ দাও। আমি যদি তোমাকে বলি, বাংলাদেশের বড় এক সাংস্কৃতিক সংগঠনের নাম হলো কলরব। ওই কলরবের যেই চ্যানেলে গজল আপলোড দেয়, ওই চ্যানেলের নাম হলো টিউন। এমন কোন যুবক নাই এই হোলি টিউন সম্পর্কে যার ধারণা নাই। এমন কোন যুবক নাই এই কলরবের গান একটা না দুইটা শোনে নাই। এমন কোন যুবক নাই এই হোলি টিউনকে প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে চিনে না। কেউ সরাসরি চিনে, কেউ বিভিন্ন ভায়া হিসাবে চিনে। আমার কত মুরব্বীরা নিজে মোবাইলের মধ্যেও রিংটোন ওই গজলগুলোই বাজায়। হে বান্দারা, বাংলাদেশের এক বড় বর্তমানের ভাইরাল ওই শিল্পী গোষ্ঠী, বান্দা তাকায়া দেয়, ওই কলরবের এক শিল্পী নাম হলো মাহফুজুল আলম। আল্লাহর এই বান্দার সুরেরও কোনো কমতি নাই, আল্লাহর এই বান্দার গজলের মধ্যে মায়ারও কোনো কমতি নাই। এই বান্দা নরসিংদীর মধ্যে সুন্দর একটা বাড়িও বান্দা বানাইলো। আমাদেরকে সহ আশেপাশের শিল্পীরা যারা রইল সবাইকে জানায়া দিল, বিয়ার মধ্যে তোমাদেরকে নিয়ে অনেক আমোদ ফুর্তি হবে, কোরবানির পর বিয়ে করব, নরসিংদীর মধ্যে বিয়া হয়ে যাবে। ওই জায়গায় যাইবা, আমি দামি এক বিল্ডিং বানাইলাম, আমি টাইলস করে একটা বিল্ডিং বানাইয়া দিলাম, সবকিছু ঠিকঠাক হয়ে গেল। কোরবানির সপ্তাহখানেক পরেই বান্দা বিয়ে করবে। কত মজা, কত আনন্দ নিয়ে বান্দা আগায়া গেল। একটা উসিলা, জ্বরের উসিলা দিয়া হসপিটালের মধ্যে নিয়ে গেল। কত যুবকেরই জ্বর আসে, আবার জ্বরটা চলে যায়। আল্লাহর কি কুদরত! ওই মাহফুজুল আলম জ্বর নিয়ে হসপিটালে গেল। কোরবানির 2 দিন আগে আর জ্বর নিয়া জ্বর বাহিরে নিজের বডি নিয়ে বের হতে পারে নাই, বরং লাশ হইয়া ওই হসপিটাল থেকে বান্দা বের হয়ে গেল। এই বান্দার সম্মানও কম না, এলাকার সমাজের সব মানুষেরা মর্যাদাও দেয়, সম্মানও করে, সবাই তার জন্য দোয়া করে। বাংলাদেশের কত মানুষ ওই কোরবানির 2 দিন আগের এই ঘটনা শুনে শুনে ফেসবুকে, ইউটিউবে চোখের পানি ফালাইয়া ছেলের জন্য কান্না করলো। কত বান্দার চোখ দিয়ে অটোমেটিক্যালি পানি চলে আসছে। বলে কেমনে মরলো, কি জন্য মরলো এটাও দেখে নাই, শুধু দেখছে ছোট ছেলে মারা গেল। তার এই সঙ্গীত শুনে এখনো কত বান্দা কান্না করে। এ বান্দা, দুনিয়ার সব মানুষের কথা তুমি বাদ দিয়া দাও, ওই মাহফুজুল আলম থেকে শিক্ষা নিয়া যদি দুনিয়াতে চলো, তাহলে যৌবনকালের এই সময়টা পার করিয়া আমি বৃদ্ধ হয়ে নামাজ রোজা নেক আমল করে ওই সময় অনেক বড় আল্লাহর ওলি আমি হয়ে যাব। এই চিন্তা তোমার ব্রেনের মধ্যে আসতেও পারে না। এই চিন্তা নিয়া তুমি যৌবনকালের সময়টা পার করতে পারো না, বরং এই যৌবনকালের সময়টা ইবাদতের মাধ্যমে যদি কাটাও, আল্লাহ
আল্লাহ মায়া করে যেই দিন কোনো ছায়া থাকবে না, আরশে মুআল্লার ছায়া ওই দিন আল্লাহ মায়া করে আরশে মুআল্লার নিচে তুমি যুবককে জায়গা করবে। সুবহানাল্লাহ। পকেটে থাইকা রাইখা রেখে বাড়ি যায় কইেন, বাড়ি বাড়ি গুনাহ হবে তো, পড়ে না সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? হ্যাঁ, সংক্ষিপ্ত করা দরকার। আচ্ছা, সংক্ষিপ্ত করে দিচ্ছি, অসুবিধা। 2 নম্বরকে যৌবনকালের সময় ইবাদতের মাধ্যমে যে কাটাবে তাকে আল্লাহ আরশে মুআল্লার নিচে জায়গা করে দিবে। সুবহানাল্লাহ। পড়েন, যৌবনকালের সময় ইবাদত চলবে কার? যুবক ভাইরা, ইবাদত চলবে কার? হুজুর তাইলে কি আমি শুধু মাদ্রাসায় পড়তে হবে? না, স্কুলে পড়েন, কলেজ, ভার্সিটি, যেখানে মন চায় সেখানে। কিন্তু 5 বেলার নামাজ আপনার উপরে ফরজ করেছেন কে? বলেন বলেন বলেন, ফরজ করেছেন কে? 2 নম্বরে নবীজির আদর্শ। নবীজির আদর্শ দামি না কম দামি? আপনি যৌবনকালের সময়টা নবীর আদর্শে চলবেন, নবীর আদর্শে নিজেকে আদর্শবান বানাবেন। কার আদর্শে? কার আদর্শে? বিটিএস এর আদর্শে? হ্যাঁ, বাংলাদেশের আপুরা যেই পরিমাণ বিটিএস ফ্যান। আমার এক সময় বিটিএস এর এক বয়ান ফেসবুক পেজে অনেক ভাইরাল হয়েছিল, পরে কমেন্টে যেই পরিমাণ গালি আমি খাইছি বিটিএস আপুদের। এত বড় সাহস এই হুজুর কোত্থেকে আসছে? তো আপডেট হুজুর না, ওই মায়া আপডেট, আমি আপডেট না। অবাক লাগে, ওই যুবক আপডেট, আমি আপডেট না। অবাক লাগে, সে আপডেট, হুজুর এটা আপডেট না। মানে আপডেট হুজুর কি? আপডেট হুজুর সে যে বিটিএস এর পক্ষে বলবে। আমি বিটিএসকে মানবো, বিটিএস এর মতো চুল কাটবো, বিটিএস এর মতো সব কিছু করবো। হ্যাঁ হ্যাঁ, আমার যেই প্লেয়ারগুলো আমার প্রিয় তার মতো আমি চুল কাটবো। এখন হুজুর বললেই হুজুর আপডেট না। কিন্তু যৌবনকালের সময়টা উচিত ছিল কি, তোমার এই সময়ে তুমি রবের ইবাদতের সময় কাটাইবা, নবীকে নিজের আদর্শ বানাইবা। আমরা নবীকে আদর্শ বানানো মানে কি বুঝলেন? চুল কাটা নবীর আদর্শ মতো কাটবেন, মুছ রাখা নবীর আদর্শ মতো রাখবেন, হাঁটা নবীর আদর্শ মেনে হাঁটবেন, কথাবার্তা নবীর আদর্শ অনুযায়ী কথাবার্তা বলবেন, চলাফেরায় নবীর আদর্শ মানিয়া চলাফেরা করবেন। ভাত খাইতেছেন ওখানেও নবীর আদর্শ নিয়া চলতেছেন, নবীর আদর্শ নিয়া যাচ্ছেন, নবীর আদর্শ নিয়া সফরে বের হচ্ছেন, ওখানেও নবীর আদর্শ নিয়া। কিন্তু এরপরেও যদি কেউ বাড়াবাড়ি করে, হ্যাঁ আমি তো নবীর আদর্শ মানি, হুজুর কি বেশি জানে, আমি কি অন্য কোনো খ্রিস্টানের আদর্শ মানি নাকি? তাহলে সেলুনে যা কেন বললেন, সেলুনওয়ালা তোমার দোকানে কয়টা কাটিং আছে? বলে 7টা 8টা। দেখ না আশেপাশে, দেখটা কি সুন্দর কাটিং। বলে কোনটা লাগবে? বলে এটা লাগবে। কত টাকা? এত টাকার অসুবিধা নাই, তুমি খালি তার মতো কাটিং দিয়ে দাও। ওইটা নবীর আদর্শ। হ্যাঁ, তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ, বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করি নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান, ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। তুমি সুদের টাকায় প্রাসাদ গড়ো, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না।
তুমি ঘুষ খেয়ে বিচার করো সাজিয়া প্রধান, ঘুষ খেয়ে বিচার করো সাজিয়া প্রধান। তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? ঠিক কিনা? তুমি মুসলমান, তোমার পরিচয় নামাজ। তুমি মুসলমান, তোমার পরিচয় রোজা। তুমি মুসলমান, তোমার পরিচয় তোমার নবীর আদর্শ। তুমি মুসলমান, তোমার পরিচয় তোমার উপার্জনে সুদ মুক্ত, ঘুষ মুক্ত উপার্জন। ঠিক কিনা? সুদি লেনদেন করে ঘুষ খায়, আছে না নাই? নাই। আমার নিজের এলাকায় এক ব্যক্তি, ডাক করতেছেন আপনারা, আমার নিজের এলাকায় এক ব্যক্তি, উনি অনেক গরিব, ধনী গরিব। গরিব মানুষ বলেই তার একেবারেই জীর্ণ শীর্ণ একটা ঘর। আমি তার ঘরে যখন গেলাম আমি অবাক হলাম, কিরে ভাই এই লোক এত গরিব, তার একদম নাই নাই অবস্থা। তাকে জিজ্ঞেস করলাম কি আছে, বলে কিছু জমি আছে, এছাড়া ঘরের মধ্যে ঘরের ভিটা বেশি নাই, অল্প অল্প কিছু জায়গা, এতটুকুই ভিটার জমি, এতটুকুই। আর বাকি জমি কিছু আছে নিজের হাউরে বলেন, হাউর বলেন, বিল বলেন, জলা বলেন, ওই জায়গায় কিছু জমি আছে, এছাড়া কিছু নাই। আমি গেলাম, অবাক হলাম, খারাপ লাগলো খুব। আমি আমার ওখান থেকে বের হয়ে ব্যাক করে যখন চলে গেলাম, 2 থেকে 3 বছর পরেই যে লোকটার এত জীর্ণ শীর্ণ ঘর, আমি দেখি নতুন করে এক জায়গায় জায়গা কিনছে, আবার ওই জায়গার মধ্যে সে 2 তলা বাড়িও করে ফেলছে। কি অবাক লাগো, হাউ দিস পসিবল, কিভাবে সম্ভব, এটা কিভাবে? আমি একজনকে জিজ্ঞেস করলাম, কিরে ভাই বলো তো, এই লোক এই 2 তলা বিল্ডিং কেমনে বানাইলো? তো অনেক গরিব মানুষ, এ কেমনে বানাইলো, টাকা পাইলো কোত্থেকে? কই জানো না? কি আমি কি জানি না? কি কয় বলো তেলে? বলে টাকায় টাকা আনে, টাকায় টাকা আনে, টাকায় টাকা গর্ভপাত করে। কিরে টাকায় টাকা আনে বলতে? বলে জমি যা ছিল এটা বিক্রি করে পুরা এলাকায় জানিস তার মতো সুদি আর কেউ নেই। ধরেন তার নামই দিয়ে দিছে সুদি অমুক, যারই টাকা লাগে তার কাছে যাইতো, কত লাগবে? 1 লাখ। কত দেওয়া লাগবে? 1,30,000। কিছু কম দেবনি, টাকাই দেওয়া যাবে না, যা। এরকম 4-5 লাখ টাকা হইলে তো মোটামুটি রাখি 3-4-12, 1,20,000, 30-25 করে মোটামুটি যদি 1-1.5 বছর, 2 বছর, 3 বছর যদি এরকম বাড়ে, তো বিল্ডিং সে করবেন, তা আমি করব, ঠিক কিনা? কিন্তু এটাতে বরকত আছে? বলেন বরকত আছে ভাই? বাসে আছে? বরকত নাই, বিলকুল বরকত নেই, বিলকুল নেই। এটা হারাম, হারাম ওয়ে। হারাম ওয়েতে কোনো মজা নাই, কোনো আনন্দ নাই, কোনো বরকত নাই। হালাল ওয়ে যেটা, ওইটাতে আরামও আছে, মজাও আছে, বরকতও আছে। এবং ওইটা দিয়েই সন্তানগুলোকে যদি মাদ্রাসায় পড়ায়, স্কুল পড়ায়, কলেজ পড়ায়, ভার্সিটি পড়ায়, ওই সন্তান ভালো হবে, কশ্চিনকালেও বাবার সাথে অন্যায় আচরণ করবে না। কারণ এই বান্দার টাকা হালাল, হারাম না। হারাম টাকা দিয়ে ছেলে পড়ায় মাদ্রাসায়, ওই ছেলে হাফেজ 10 পারা হয়েছে আর হয় না। কি হুজুর চেষ্টা কম করলাম না? আমি বললাম আগে ইনকামটা চেক করেন, এই ইনকামে হালাল নাকি হারাম। যদি মনে করেন যে হারাম, যতই চেষ্টা করবেন ছেলেটা আপনার মনের আশার মতো হতে পারবে না। মনের আশা এটা করবেন, এটা করবেন, ওটা করবেন, এটা করবেন, ছেলের এটা বানাবেন, ওটা বানাবেন, মনের আশা পূরণ হবে হালাল ওয়ে, হালাল ওয়ে। আল্লাহ আমাদের প্রত্যেককে হালাল ওয়েতে উপার্জন করার তৌফিক দান করুক। সকলে পড়ি আমিন। আরো জোরে পড়েন আমিন, আবারও পড়েন আমিন। যৌবনকালের সময় ইবাদত চলবে খা আল্লাহ। কি রাগ করতেছে নাকি? উঠতেছে কেন? 1-2 জন করে উঠতেছে কেন? গত 2-3 বছর আগে আমি খুব বোকা ছিলাম, ওয়াজের জগতে আমি প্রথম ছিলাম। তখন দেখতাম মাঝে মাঝে কিছু লোক উইটা আমার রাইখা চলে যায়, আমি কিছু বুঝতাম না। তখন একবারে বয়ান দিতাম, টান শুরু করছি, তো শেষ করবো কবে আল্লাহ ভরসা।
দিছি টান। নতুন নতুন যারা বয়ান করে দেখবেন চোখ টুক বন্ধ করে একবারে 1.5 ঘন্টা টানা টানতেছে, সুতা আছে কি নাই দেখে না। এখন আমরা একটু চালাক হয়ে গেছি আর কি, হ্যাঁ একটু চালাক হয়ে গেছি। এই জন্য একটু উঠাউঠি করলে নিজের কাছে খুব আনইজি ফিল হয় এবং খারাপ লাগে। 1-2 জন করে উঠাউঠি করবেন না, ভেরি ব্যাড সাইড ফর মাহফিল। পার্সোনালি আই ডোন্ট লাইক দিস। আল্লাহ সবাইকে বুঝ দান করুক, সকলে পড়ি আমিন। আর জোরে পড়েন। রাগ করছেন, কষ্ট পাইছেন? আরে আপনারা রাগ করলে তো আমি নাই। সবাই দোয়া দিয়েছেন তো, সকলে বলি ফি আমানিল্লাহ। যৌবনকালের সময় ইবাদত চলবে কার? ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি, দামি ইমাম না কম দামি ইমাম? নাম শোনেন নাই? ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে লিখেন, তার জামানার মধ্যে এক আল্লাহর বান্দা যুবকের ব্যাপারে বর্ণনা। যুবক তার যৌবনকালের সময় ইবাদত করে করে আমার মাওলার দরবারে কি পরিমাণ দামি সে হয়ে গেল। যুবকরা যৌবনকালে ইবাদত করে কি দামি হলো, কি পরিমাণ দামি। আল্লাহর ওই বান্দাকে বাজারের মধ্যে ওঠানো হলো। আগের জামানা বিভিন্ন জায়গায় লোকেরা বিক্রি হয়ে যায়, কেউ ক্রয় হয় কেউ বিক্রয় হয়, এভাবে লোক বেচা কেনা করে। আগের জামানায় করতো, এখন আর নাই। ওই জামানায় ওই যুবক আল্লাহর বান্দাকে যখন বাজারের মধ্যে নিয়ে আসা হলো, তাকে ক্রয় করার জন্য এলাকার এক ধনী মানুষ বাজারের মধ্যে চলে গেল। যা দেখে যুবকটা পছন্দ হইল, বলে হ্যাঁ যুবক, তোমাকে আমি ক্রয় করে করে আমার বাড়ির মধ্যে তোমাকে আমি চাকর বানাইতে চাই। তুমি ওখানে কাজ করবা, আমার কমান্ড অনুযায়ী তুমি চলবা। বলে তোমার কোনো শর্ত আসেনি, তুমি আমারে জানাইয়া দাও। যুবকরে যখন এই কথা বলে, যুবক বলে হ্যাঁ মনিব, আমার 3টা শর্ত আছে। এই 3টা শর্ত যদি মানতে পারেন আমি আপনার বাড়িতে কাজের জন্য যাব। এই 3টা শর্ত যদি না মানতে পারেন আমি আপনার বাড়িতে যাইতে পারবো না। আল্লাহর ওই বান্দা মনিব বলে হ্যাঁ যুবক বলো তোমার 3টা শর্ত কি কি? বলে 1 নাম্বার শর্ত, আমি দিনের বেলা আপনার কাজের মধ্যে নিমজ্জিত হয়ে যাব। রাতের বেলা কোনো কাজ আমি করতে পারবো না। দিনের বেলায় যত ভারী কাজ হোক আমি করব, রাতের বেলায় যত অল্প কাজ হোক আমি করতে পারবো না। 1 নাম্বার শর্ত। 2 নাম্বার, হে মনিব, যদি আপনার বাড়িতে আপনি আমারে যদি নিয়ে যেতে চান তাহলে 2 নাম্বার শর্ত অনুযায়ী আমি যখন নামাজের আজান হয়ে যাবে, যখন মুয়াজ্জিন হাইয়া আলাস সালাত সাউন্ড দিয়ে দিবে, হাইয়া আলাল ফালাহ এর সাউন্ড যখন মুয়াজ্জিন দিয়ে দিবে, আমি আর লেট করতে পারবো না, আমি আর দেরি করতে পারবো না। আপনার যত ভারী গুরুত্বপূর্ণ কাজ হয়ে যাক না কেন, আমি দৌড়াইয়া মসজিদের মধ্যে আমি চলে যাব। আপনার কাজের মধ্যে আমি থাকতে পারবো না, পারবো না, পারবো না। কারণ আপনার কাজের চাইতে আমার মাওলার ওই হাইয়া আলাস সালাহ, ওই নামাজ বড় দামি। হে মনিব, হে মনিব, আমার কাছে আপনার কাজের চাইতেও মসজিদ বড় দামি। আমার কাছে আপনার এই কাজের চাইতেও হাইয়া আলাস সালাহ সাউন্ড বড় দামি। আপনি যতই বলেন আমি আপনার শর্ত মানতে পারবো না। আমার 2 নাম্বার শর্ত হলো 5 বেলার নামাজের আজান যখন হয়ে যাবে দৌড়াইয়া আমি মসজিদের মধ্যে চলে যাব। হে যুবকেরা, ওই যুবক শর্ত দিয়া দিল, তুমি যদি তোমার বাড়িতে আমার মাধ্যমে কাজ করাইতে চাও তাহলে তোমার এই শর্ত মেনে লাগবে, আজান হয়ে গেলে আমি মসজিদে যাব। কিন্তু এখন যুবকেরা আজান দিলে আর ল্যাপটা মুড়ি দিয়া বেশি ঘুমায়। এখন ফজরের সময় যুবকেরা কম্বল ব্ল্যাঙ্কেটটা যদি এতটুকু থাকে, আজান দিলে পুরাটা ঢাইকা ঘুমায়। ঠিক কিনা? ঠিক না বেটি? আছে না নাই? ফজরের আজান হয়ে গেল, রাত 3টা পর্যন্ত আল্লাহর এই বান্দা মোবাইল ফেসবুকে ঘুরে 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 স্ক্রলিং করে, ইউটিউবে ঘুরে, একটু পরে মেসেঞ্জারে চ্যাট করে, প্রেম করে 4টা। এবার 4 জনরে 4 ভাবে সময় দেওয়া লাগবে। দিতে দিতে 3টা হয়ে গেল। একটু পরে সব কিছু মোবাইলটা রাইখা আজানের সময়ের আধা ঘন্টা আগেই ঘুমের মধ্যে চলে গেল। কিন্তু বান্দা, শিক্ষার জন্য এই ঘটনাটা বলি, বান্দা শুনে নাও। ইমাম গাজ্জালীর জামানার ওই যুবক জানায়া দিল, হে মনিব, আপনি
যতই পড়েন না বলেন আমাকে আপনার কাজ করার জন্য, যখন হাইয়া আলাস সালার সাউন্ড হয়ে যাবে আমাকে আপনার কাজের মধ্যে পাবেন না, বরং আমি দৌড়াইয়া মসজিদে গিয়া হাজির হয়ে যাব। পড়েন না সুবহানাল্লাহ। 2 নাম্বার শর্ত। 3 নাম্বার শর্ত হলো, হে মনিব আমি আপনার বাড়িতে কাজ করব, বেশি দামি লাগবে না, একটা কামরা আপনি আমারে দেওয়া লাগবে, একটা রুম আপনি আমারে দেওয়া লাগবে, এক্সট্রা রুম হবে, ওই রুমের মধ্যে কারো কোনো প্রবেশাধিকার থাকবে না, শুধু আমি প্রবেশ করব, চাবি শুধু আমার কাছেই থাকবে, কেউ ঢুকতেও পারবে না, ওই রুমের মধ্যে আমি ছাড়া কেউ যেতে পারবে না। এই শর্ত যদি 3টা মানতে পারেন আমি আপনার বাড়িতে কাজ করব। যখন এই কথা বলল মনিব বলে, যাও যাও, আমি তোমার 3টা যুক্তি মেনে নিলাম, শর্ত মেনে নিলাম, তবুও আমার বাড়িতে কাজ করা লাগবে। আল্লাহর ওই বান্দাকে নিয়া মনিব যখন তার বাড়ির মধ্যে রওনা হয়ে গেলেন, বাড়িতে যাইয়া বড় একটা দামি সুন্দর একটা কক্ষ যখন তাকে দেখাইলেন, হ্যাঁ যুবক বলো এই কক্ষ তোমার লাগবে নি? বলে না না, আমার এত দামি কক্ষের কোনো প্রয়োজন নাই। তারপরে একটু মিডিয়াম লেভেলের একটা রুমের মধ্যে যখন নিয়ে গেলেন, বললেন এই ঘরটা তোমার জন্যই আমি রেখে দিলাম, না আমি তোমার এই ঘরটা দিয়া দিলাম। যখন এই কথা বলে যুবক বলে, এত দামি ঘরও আমার প্রয়োজন নাই, এত সুসজ্জিত ঘরও আমার কোনো প্রয়োজন নাই, এত সুসজ্জিত রুমও আমার কোনো প্রয়োজন নাই। বেচারা হতবাক হয়ে গেলেন, বুঝলাম না, দুনিয়াতে যেই মানুষেরা, ওই মানুষেরা সবাই তো দামি রুমের মধ্যে ঘুমাইতে চায়। 5 স্টার মানের হোটেলের মধ্যে যদি কোনো বান্দা ফ্রিতে ঢুকতে পারে, 3 স্টার মানের হোটেলের মধ্যে বান্দা কেন যাবে? 4 স্টার মানের হোটেলের মধ্যে কোনো বান্দা ফ্রিতে ঢুকতে পারলে 2 স্টার মানের হোটেলের মধ্যে বান্দা কেন যাবে? বড় আল্লাহর এই বান্দা দামি রুমের জন্য অনেক বড় পাগল পারা বান্দা হয়ে যায়। কিন্তু যুবক বলে, আমার এই দামি রুম লাগবে না, বরং কম দামি রুম আমার প্রয়োজন হয়ে যাবে। কারণটা কি জানো না? আল্লাহর এই বান্দা রুমটা তো নিজের আরামের জন্য নয়, এই রুমটা এজন্য, ওই রুমের মধ্যে বান্দা নামাজ পড়িয়া পড়িয়া মুনাজাত ধরে ধরে মাওলার কাছে বলবে, ও দয়াল মালিক তুমি আমার নামাজ কবুল করে নাও, তুমি আমার নেক আমলগুলো কবুল করে নাও। কারণ এই বান্দা জানে আল্লাহকে ডাকলে দামি রুমের কোনো প্রয়োজন নাই। ওই ছোট্ট কুড়ে ঘর, ওই ঘরের মধ্যে যাইয়াও যদি মাওলাকে আল্লাহ বলে ডাক দাও, আমার মাওলাকে ডাকতে দেরি হবে। তোমার দামি ঘর লাগবে না, দামি রুম বান্দা লাগবে না, দামি বিল্ডিংও লাগবে না, যদি তুমি ওই রুমের মধ্যে কুড়ে ঘরের মধ্যে তাকিয়াও ওই রবের যদি আল্লাহ বলে ডাক দিয়া ওই রবের কাছে যদি ক্ষমা চাও, আল্লাহ বলেন রে গোলাম, দামি ঘর কোনো প্রয়োজন নাই, রুম প্রয়োজন নাই, তুই আমি মাওলাকে ডাকতে দেরি, আমি তোর ডাকে সাড়া দিতে দেরি করব না। ইয়া এলাহি তো মেরা মাবুদ है, या इलाही तो मेरा माशूक है, या इलाही मुझसे मुझको दूर कर, ताके देखो मुझे में तुझको एक नजर, या इलाही तो मेरा रहीम है, या इलाही तो मेरा रहमान है, या इलाही तो मेरा सत्तार है, या इलाही तो मेरा गफ्फार है। যুবক বলে, দামি রুম লাগবে না, যত কম দামি দিবেন ততই আমি খুশি হয়ে যাব। কম দামি রুমটা যখন বান্দারে দিয়া দিলেন, সংক্ষিপ্ত করি, 3টা শর্ত মানিয়া প্রতিদিন আজান হয়ে যায়, কাজ বন্ধ করে নামাজের মধ্যে চলে যায়, প্রতিদিন দিনের বেলা কাজ করে, রাতের বেলা কোনো কাজ করে না, ওই রুমে সে একাই থাকে, কেউ রুমের মধ্যে যায় না। 3 শর্ত পূরণ করে করে মেনে তখন এই সবাই সুন্দরভাবে চলতে লাগলো। কিছুদিন পর
ঘর, আল্লাহর এই বান্দা ঘরের মনিবটা, মালিকটা মনে মনে চিন্তা করে যৌবনকালের এই সময় তার কাছে বড় দামি, তবে আমার ঘরের মধ্যে এত তাগড়া একটা যুবককে এক্সট্রা একটা রুম দিয়া দিলাম, সে কেন চাইলো, কি জন্য চাইলো তাও তো বুঝলাম না। ওই ঘরের মধ্যে সে কোনো অন্যায় কাজের মধ্যে লিপ্ত হয়ে যায় কিনা তাকে দেখা লাগবে, ওই আড়ালে যাইয়া যাইয়া তাকে দেখা লাগবে সে ভালো কাজ করে না খারাপ কাজ করে। আল্লাহর বান্দা মনিব ওই রাত যখন গভীর হয়ে গেল, একদিন গভীর রাতের মধ্যে যাইয়া ওই রুমের মধ্যে ফাঁক দিয়া, জানালার ফাঁক দিয়া তাকাইয়া দেখে যুবক ঘুমায় না। ওই যুবক ওই মুসল্লা বিছাইয়া যায় না, মাঝে মালিকের সিজদার মধ্যে পড়ে আছে। রাত অনেক গভীর, ওই যুবক ওই মুসল্লার মধ্যে বসে 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 মাওলার দরবারে চোখের পানি ফালাইয়া কান্দে। ওই মনিব দেখে দেখে শুধুমাত্র যুবক যে সিজদায় পড়ে আছে এমনটা নয়, বরং তাকায়া দেখে আসমান থেকে জমিন পর্যন্ত ওই বান্দার মাথার উপরে মনে হয় এত সুন্দর একটা নূরের ঝাড়ের বাতি ওই যুবকের মাথার উপরে মিটমিট করে জ্বলতেছে। বড় হতবাক হয়ে গেলেন, সাধারণ একজন লোক কিন্তু কত বড় দামি। চলে গেলেন নিজের বিবির কাছে, বিবির কাছে যাইয়া যাইয়া বলতে লাগলেন, হ্যাঁ বিবি, নিজের বাড়ির মধ্যে এমন একটা যুবকের নিজের চাকর বানাইলাম, যেই চাকর এত বড় মাওলার বড় পাগল পারা। হে বিবি, এই যুবকের আমার নিজের ঘরের চাকর বানাইলাম, এই যুবক আমার মাওলার কাছে কত গ্রহণযোগ্য, আমিও এত গ্রহণযোগ্য বিবি হতে পারি নাই, তুমিও ওই রবের কাছে এই পরিমাণ গ্রহণযোগ্য হতে পারো নাই। রাত শেষ হয়ে গেল, বিবির নিয়ে যুবকের কাছে দুই মনিবার মনিবের স্ত্রী যখন সামনে রওনা হয়ে যায়, আর যা বলে, হ্যাঁ যুবক তুমি ওই ঘরের মধ্যে কি করো? বলে এমনি তো ঘুমায়া থাকি। মালিকের কাছে বলে না, কারণ মাওলার সাথে সম্পর্ক যে আছে এই সম্পর্ক দুনিয়ার মানুষ যাতে করে না জানে। তখন নিজে নিজেই মনিবটা বলে উঠল, হে যুবক শুনে নাও, গত রাতে আমি জানালার ফাঁকে দিয়া তাকাইয়া দেখি তুমি যে ঘুমাও না, তুমি ওই মুসল্লার মধ্যে বসিয়া বসিয়া সিজদার মধ্যে পড়ে আছো, আর তোমার উপরের মধ্যে আসমান থেকে তোমার মাথা বরাবর পর্যন্ত একটা নূরের বাতি মিট 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 করে জ্বলতেছে। বুঝলাম না কি এমন আমল তুমি করলা, ওই মাওলার দরবারে কি এমন পাগল পারা তুমি হয়ে গেলা, ওই রবের কাছে তোমার জীবনের কি চাওয়া তুমি আমারে জানাও না। ওই বান্দা চোখের পানি সারিয়া ওই মনিবের জানা দেয়, এমন আমার জীবনের কোনো চাওয়া নাই, আমার জীবনের কোনো পাওয়া আল্লাহর কাছে নাই, তবে আমি মুনাজাত ধরে ধরে ওই গভীর রাতে মাওলার দরবারে কান্না করি, ও আল্লাহ আমাকে তুমি চাকর করে দুনিয়াতে পাঠাইলা, আমি মানুষের কাজ করার কারণে দিনের বেলা তোমাকে রব ধরে ডাকতে পারি না, দিনের বেলা মুসল্লার মধ্যে বসিয়া বসিয়া তোমাকে স্মরণ করতে পারি না, শুধু রাতের বেলা আমি করতে পারি। ও আল্লাহ তুমি যদি আমারই চাকর মুক্ত জিন্দেগি দাও আল্লাহ, তখন আমি দিনের বেলাও তোমাকে স্মরণ করব, রাতের বেলাও আমি তোমাকে স্মরণ করব। ওই মালিক বলে, এ যুবক তুই আল্লাহর কাছে এত বড় দামি হয়ে গেলা, যা 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 যা, এতদিন পর্যন্ত তুই আমার চাকর ছিলি, চাকর, আজকে থেকে আমি তোকে দিনের বেলাও কাজ করা লাগবে না, রাতের বেলাও কাজ করা লাগবে না, আমার চাকর থেকে পূর্ণাঙ্গ তোরে মুক্ত দিয়া আমি তোরে স্বাধীন এক গোলাম বানায়া দিলাম। এই বান্দাকে দামি বানিয়েছেন কে? আরো জোরে বলেন, কে বানিয়েছে? আল্লাহ বানিয়েছে। যুবক যদি তার সময়টা ইবাদতের মাধ্যমে কাটায়, তাকেও দামি বানাবে কে? আল্লাহ। সন্দেহ আছে? আসেনি সন্দেহ? দুনিয়াতেও দামি, আখিরাতেও দামি হয়ে যাবা। হে যুবকেরা, পায়ে ধরে বলি, যৌবনকালের সময় ইবাদতের মাধ্যমে কাটাও, হারাম ওয়ে বাদ দাও, হালাল ওয়ে ইউজ করে চলো। আল্লাহ প্রত্যেকটা যুবক ভাইকে ইসলামের জন্য, দ্বীনের জন্য মৃত্যু পর্যন্ত কবুল করুক। সকলে পড়ি আমিন। আরো জোরে পড়েন, আবারও পড়েন,
আরশে মুআল্লার নিচে জায়গা পাবে 7 গুণে গুণান্বিত, তন্মধ্যে একজন ইমামে আদেল। আজকে থেকে শিক্ষা, নেতা হইছেন কিন্তু আদেল হওয়া লাগবে, বলি ইনশাআল্লাহ। ঘরের বড় গার্ডিয়ান হইছেন, ঘরে ইনসাফ করা লাগবে, বলি ইনশাআল্লাহ। মেম্বার হইছেন, ওয়ার্ডে ইনসাফ করা লাগবে। চেয়ারম্যান হইছেন, ইউনিয়নে ইনসাফ করা লাগবে। আজকে চেয়ারম্যান আমাকে বক্তব্য দিয়েছেন, অনেক ভালো মানুষ, অনেকক্ষণ কথা বলেছি। ওনার বাবা ইসলামী আন্দোলনের সাথে অনেক বছর, 15-16 বছর যাবৎ জড়িত ছিলেন বলে আমি জেনেছি। এজন্য এই বাবার ঘরের সন্তানটা আমি জানি কশ্চিন কালেও দুর্নীতি করবে না। এরপরেও চেয়ারম্যান সাহেবের কাছে বলবো, যদি শুনে মেম্বারকে বলবো, আপনার ওয়ার্ড, আপনার ইউনিয়ন আপনার জিম্মায়, শুনেন আল্লাহ আপনাকে দাম দিয়ে মেম্বার বানিয়েছে। আল্লাহ অন্যকে বানাতে পারতেন, বানাননি, আপনাকে বানিয়েছেন। সো মনে করবেন না নেতা দুনিয়াতে হইছি আর কোনো হিসাব কিসাব নাই। নেতা হইছেন মানেই হলো মাথার মধ্যে একটা বড় বুঝা। টাকাওয়ালা হইছেন মানে একজন মাথার মধ্যে বড় বুঝা। কিয়ামতের ময়দানে হিসাব দেওয়া লাগবে কি লাগবে না? বলেন বলেন, লাগবে কি লাগবে না? একেবারে হিসাব দিয়ে তারপরে জান্নাতে যাওয়া লাগবে। সো আমরা যত বড় নেতা, যত বড় টাকাওয়ালা, যত বড় বক্তা, যত বড় যত কিছু, সব কিছু মাওলার দরবারে একদিন হিসাব দেওয়া লাগবে। এই চিন্তা করে আমরা আমাদের পথ ধরে এগিয়ে যাব। আল্লাহ আমাদের সবাইকে দ্বীনের জন্য, ইসলামের জন্য কাজ করার তৌফিক দান করুন। সকলে পড়ি আমিন। আমিনে তো আসতে বললেন, জোরে বলেন। নাকি দোয়া টোয়া দরকার নাই? অনেকে তো বলে দোয়া দিয়া কি হবে, এত দোয়া। বিভিন্ন মানুষের কথা, এত মাহফিল দিয়ে কি হবে? 1-2 জন করে দাদারা না উঠলেই ভালো হয়। মাহফিলে আসছেন, আপনাদের জন্য কিন্তু আখিরি মুনাজাতের পরে তাবারুকের ব্যবস্থাও নাকি আছে, নাকি? ইনশাআল্লাহ ভাগ্যে থাকলে খাবেন, কিন্তু এই নিয়ত করে বসা যাবে না যে আমি খাওয়ার জন্যই বসছি। অনেকে মাহফিলে আসে শুধু খাওয়ার জন্য। দেখবেন আখিরি মুনাজাতের আগে কিছু কিছু লোক খুব দ্রুত গতিতে এই মাহফিলে ঢুকবে। এরা কিন্তু মাহফিল শোনার জন্য নয়, বরং খিচুড়ি খাওয়ার আশায়। ঠিক কিনা? আমরা কি ওদের দলের একজন নাকি? আমরা আসছি কি জন্য? ওয়াজ শুনবো। যদি আখিরি মুনাজাতের পরে কপালে থাকে থাকবে কিছু, না থাকলে জীবনের খানা তো আর কম খাই নাই, খাইছি? কম খাইছি নাকি? আল্লাহ যথেষ্ট খাওয়ায় না? যথেষ্ট দিছে না? পড়েন না আলহামদুলিল্লাহ। এই জন্য 1-2 জন করে ওঠাউঠি না করে একটু ধৈর্য সহকারে বসবেন। আমি বেশিক্ষণ কথা বলবো না, বলতে পারবও না। প্রতিদিন যারা এই মাইকের সামনে 1 জায়গায়, 2 জায়গায়, 3 জায়গায় কথা বলে, এদের প্রত্যেকেই একটা লিমিটেড সময়ে কথা বলতে হয়। গত কয়েকদিন আগে আমার গলাটা একদম বসা ছিল। আমি এক নাক কান গলা বিশেষজ্ঞ ডাক্তারের কাছে গেলাম। সবসময় ওনার থেকে ট্রিটমেন্ট নিয়ে চলি। উনি পরামর্শ দেয়, ভালো মানুষ, তবলিগ করে, নামাজি রোজাদার, অনেক ভালো মানুষ। এমনিতেই অধিকাংশ MBBS, FCPS, নাক কান গলা বিশেষজ্ঞ, মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তাররা এরা নামাজি হয়, এরা ভালো 5 ওয়াক্ত নামাজ পড়ে ভদ্র হয়। গেলাম, ওনাকে আমি গিয়ে বললাম যে তো গলাটা বসা, এখন কি করতে পারি? উনি এক যন্ত্র দিয়ে গলা দেখেই সাথে সাথে প্রেসক্রিপশনে লিখলেন, আপনার 15 দিন কথা বলা বন্ধ, মামনু, বিলকুল মামনু, 15 দিন কথা বলা। আমি বললাম, হাউ দিস পসিবল? এটা কিভাবে সম্ভব? ইটস ইম্পসিবল ফর মি, ইটস ইম্পসিবল স্পিকার্স অফ বাংলাদেশ, স্পিকার্স অফ দ্য ওয়ার্ল্ড। পৃথিবীর যে কোনো জায়গায়, যে কোনো প্রান্তে যেই বান্দা এই জবান দিয়ে কথা বলে এবং দাঈল আল্লাহর কাজ করে, প্রতিদিন যারা দৌড়ায় মাহফিলে 1 জেলা থেকে আরেক জেলায়, এদেরকে যদি আপনি বলেন 15 দিন কথা বলা বন্ধ, তাহলে এই 15 দিন পর্যন্ত যারা ডেট নিচ্ছে এদেরকে যদি একটা একটা করে টেলিফোন করে আমি বলি, এই তোমার মাহফিলে আসবো না, ডাক্তার মানা করছে, একটা কমিটিও কি মানবে? মানাতে পারবো? পারবো। তো উনি বলেন, মানাতে যেহেতু পারবেন না, তাহলে একটু লিমিটেড কথা বললেন, যত কম বলা যায়, যত কম বলা যায়। এই জন্য আপনাদের ভালোবাসা নিয়ে অনেক দূর পর্যন্ত আসছি।
আপনারাই যদি এক দুজন করে উঠাউঠি করেন তাহলে দেখতে অনেক খারাপ লাগবে। আমরা প্রত্যেকে আখিরি মুনাজাত দিয়ে বাড়িতে যাব, পড়ি আমিন। পড়েন আমিন। দোয়া দরকার আছে না নাই? নাকি কম হলো চলবে? দোয়া বড় দামি, দোয়া বড় দামি। আদ-দুআউ মুখুল ইবাদাত, সকল ইবাদতের মগজ দোয়া। কি বলে না? কি দোয়া? আদ-দুআউল ইবাদাহ, দোয়াই ইবাদত। দোয়ার মাধ্যমেই মানুষের তকদির পরিবর্তন হয়। লা ইয়ারুদ্দুত তাকদীর ইল্লা দুআ, তাকদীর পরিবর্তন হয় না কি ছাড়া? জোর করে তকদির পরিবর্তন করা যায়? চাপ দিয়া, টাকা দিয়া, কাউকে খুশি কইরা না, বরং তাকদীর পরিবর্তন হয় কিসের মাধ্যমে? দোয়ার মাধ্যমে। এজন্য এই দোয়া বেশি বেশি করবেন, দোয়া পড়বেন, রবের কাছে মুনাজাত ধরলে দোয়া করবেন। যে কোনো সময় ওয়াজ মাহফিলে গেলে বক্তা যখন বলে আমিন বলেন, জোরে মন খুলে আমিন বলবেন। তাহলে দেখবেন কোন সময়ের আমিন আল্লাহ কবুল করে তা বলা যায় না। আল্লাহ আপনার তকদিরের মধ্যে ধন দৌলত রেখে বড় ধনী আপনাকে আল্লাহ বানায়নি, কিন্তু একদিনের দোয়া মাওলার দরবারে কবুল হয়েছে। দেখবেন যে কিরে, এতদিন পর্যন্ত আমি গরিব, কিন্তু এখন যে কোন সময় যেন দোয়া একটা কবুল হয়ে গেল। এখন তো দোয়া করলেই কবুল হয়ে যায়, আর হঠাৎ করে আমাকে আল্লাহ এত ধন দৌলত দিচ্ছে। আনবিলিয়েবল। প্রত্যেকে আসছে অবিশ্বাস্য এই টাকা পয়সা, অবিশ্বাস্য এই সম্মান, অবিশ্বাস্য এই মর্যাদা, অবিশ্বাস্য এই ধন দৌলত প্রত্যেকে আসছে। বলে ইটস আল্লাহ গিফটেড, এটা তো আল্লাহর পক্ষ থেকেই আসে, তোমার তকদিরে ছিল না। কিন্তু একদিন যে দোয়ার মধ্যে আমিন বলেছ, আল্লাহ তোমার তকদিরটা পরিবর্তন করে ভাগ্যের চাকাটা আল্লাহ ওপেন করে দিয়েছে। এটা দোয়া, দোয়া বড় দামি, বড় দামি জিনিস। এই জন্য দোয়া করলে কি পড়তে হয়? কি পড়তে হয়? আমরা দোয়া করি, আল্লাহ এখানে যারা আসছে, যারা মাহফিল কমিটি, যারা বক্তা, তুমি সবাইকে দুনিয়া আখেরাত উভয় জাহানে কল্যাণকামীদের অন্তর্ভুক্ত বানায়া দাও। সকলে পড়ি আমিন। এই মাহফিলে আসার তৌফিক দিয়েছেন কে? আমাকে কথা বলার মতো যোগ্যতা দিয়েছেন কে? কমিটিরা মাহফিল করেছে, এরা করতে পেরেছে নাকি তৌফিক দিয়েছে কে? মাখলুক কিছুই করতে পারে না কাকে ছাড়া? আল্লাহ সব কিছু করতে পারে। তবলিগের কথা 3 দিন, 10 দিন, 40 দিন, 2 চিল্লা 3 চিল্লা সাল যারা লাগিয়েছে, তারা নিজের অন্তরের মধ্যে এই জিনিসগুলো গেঁথে রাখে। প্রতিটা দিন 5 বার কানের মধ্যে যায়, মাখলুক কিছুই করতে পারে না আল্লাহ ছাড়া। আল্লাহ সব কিছু করতে পারে মাখলুক ছাড়া। কিন্তু মাখলুক যদি মনে করে নিজের মতো করে চলবো, তাহলে তার প্রতিদান কি ভালো হবে না খারাপ? ড্রাইভার গাড়ি ড্রাইভ করছে, এবার গাড়ি যদি মনে মনে কয় আমি নিজের মতো করে চলবো, ড্রাইভার বলতেছে তুই ডান দিকে যাবি, ডান দিকে ঘুরাচ্ছে। গাড়ি বলতেছে না আমি ডান দিকে যাবো না বাম দিকে যাব। ড্রাইভার বলতেছে তুই এখানেই ব্রেক করতে হবে, সামনে যানজট, সামনে ট্রাফিক জ্যাম, সো তুই এখানেই স্টে করতে হবে, এখানেই দাঁড়াতে হবে। গাড়ি যদি বলেন আমি থামবো না, আমি দৌড়ে যাব, তাহলে ওই গাড়ি কি ভালো না খারাপ? ওই গাড়ি কি ভালো না নষ্ট? সো ওই গাড়িকে মেকারের কাছে নিয়ে যাও, এর যে কোনো পার্টসের সমস্যা আছে পার্টসগুলো চেঞ্জ করে দাও, তাহলে এই গাড়ি আগের মতো করে চলবে। তখন ওই ড্রাইভার ওই গাড়িকে এক সাইডে লাত্তি মাইরা ফেলাইয়া নতুন আরেকটা লও, আমি এই গাড়ি ড্রাইভ করতে পারবো না, কারণ আমি তার চালানেওয়ালা, সে আমার উপর দিয়ে কথা বলে। রবের সৃষ্টি মাখলুক, মাখলুক যদি মনে করে নিজের মতো করে চলবে, তাহলে তখন রব বলবে তোকে মায়া করে আমি আল্লাহ বানিয়েছিলাম, এত প্রতিদান আমি আল্লাহ তোকে দিয়েছিলাম, আসমান জমিন সব কিছুর অধিপতি তোকে বানিয়েছিলাম, বানিয়েছি আমি আল্লাহ, দিয়েছি তোকে, কিন্তু তুই পাওয়ার পরে আমি তো তোর চালানেওয়ালা, আমি তোর বানানেওয়ালা, কিন্তু তুই আমার কথা না শুনে নিজের মতো করে চলছো। তো আল্লাহ তাআলা
জিম্মাদারি যে বান্দার উপর একটা আছে, একটা রহমত যে আছে, একটা বরকত যে আছে, দেখবা যখনই ওই রবের অকৃতজ্ঞ হয়ে যে নিজের মতো করে চলবে, তার ধন সম্পদ ছিল আগে, কিন্তু বেশি দিন পর্যন্ত এক জায়গায় টিকে থাকবে না। তার আগে সম্মান ছিল বেশি, বেশি দিন পর্যন্ত তার মধ্যে সে রাখতে পারবে না। তার আগে মর্যাদা ছিল বেশি, বেশি দিন পর্যন্ত সে রাখতে পারবে না। আগে মানুষ তাকে দেখলেই সালাম দিত, বাহবা দিত। আস্তে 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 মানুষের অন্তর থেকে সে উঠে যাচ্ছে। আর একমাত্র কারণ, সে ওই রবকে চালানেওয়ালা, বানানেওয়ালা যিনি, তার নির্দেশনা অনুযায়ী চলেনি, বরং সে বলতেছে বুইরা আঙ্গুল দেখায়া, আরে আমি তো আমি, আমাকে ঠেকাবার মতো কে? আরে আমি তো সেলিব্রিটি, আমাকে ঠেকানোর মতো কে? আরে আমি তো টাকাওয়ালা, আমাকে ঠেকানোর মতো কে? আরে আমি তো মেম্বার, আমাকে ঠেকানোর মতো কে? আমি তো চেয়ারম্যান, আমাকে ঠেকানোর মতো কে? আরে আমি তো মেম্বার অফ পার্লামেন্ট, আমাকে ঠেকানোর মতো কে? আমি তো মন্ত্রী, আমাকে ঠেকানোর মতো কে? আমি তো বড় বক্তা, আরে আমাকে ঠেকানোর মতো কে? আরে আমি তো বড় খতিবুল উম্মাহ, খতিবুজ জামান, জমানার সবচেয়ে বড় খতিব, জমানার সবচেয়ে বড় বক্তা, আমাকে ঠেকানোর মতো কে? আমি তো জমানার সবচেয়ে বড় শিক্ষিত ব্যক্তি, আমাকে ঠেকানোর মতো কে? যখন চালানেওয়ালা রব, বানানেওয়ালা রবের বিতর্কে যাইয়া বিরোধিতা করে নিজের মতো করে অহংকার করে চলবে, গাড়িটাকে ড্রাইভার বলল এই গাড়ি আমি চালাইতে পারবো না, তার পাসগুলো চেঞ্জ করে তাকে মেকারের কাছে নিয়ে যাও। ঠিক তদ্রূপভাবে বান্দার উপর যে আল্লাহর রহমত, আল্লাহ তাআলার বরকত, যখন বান্দা নিজের মতো করে চলবে, রহমত বরকত সব কিছু উঠায় নিয়া আল্লাহ গজবের মধ্যে ফেলাইয়া দিবে। কি মনে হয়, লিগেল বললাম না আনলিগেল বললাম? মাখলুক কিছুই করতে পারে না কাকে ছাড়া? আল্লাহ সব কিছু করতে পারে, আল্লাহ সব কিছু করতে পারে। ইন্নামা আমরুহু ইজা আরাদা শাইআ আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। ফাসুবহানাল্লাযী বিয়াদিহি মালাকুতু কুল্লি শাইইন ওয়া ইলাইহি তুরজাউন। কথা কার? আল্লাহ বলেন আমি আল্লাহ ইচ্ছা করলাম এটা করব, এটা করব, এটা করব, ইচ্ছা করলাম, ইরাদা করলাম, নিয়ত করলাম। আল্লাহ তখনই লেবার লাগবে নি, দিন মজুর লাগবে নি, শ্রমিক লাগবে নি, কি বলবে? আমরে হাজির মারুফের সিগা কুন, হাও। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ কি বলবে? কুন, হাও, ফায়াকুন, হাও। বলতে দেরি, বলতে দেরি, হইতে দেরি নাই। এজন্য ওই আল্লাহর মাখলুক লাগে না, শ্রমিক লাগে না, যে আল্লাহ আমাকে আপনাকে তৌফিক দিয়ে এখানে বসার যোগ্যতা দিয়ে এখানে সুস্থ শরীরে আসার তৌফিক দিয়েছেন। ওই রবের শুকরিয়া সবাই সমস্বরে আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। আরো জোরে পড়ি আলহামদুলিল্লাহ, আরো জোরে পড়ি আলহামদুলিল্লাহ। গুনাহ হইছে নাকি? হ্যাঁ, কষ্ট পাইছেন? একেবারে মুখের অনেক কিছু খরচ হয়ে গেছে, গলা ভেঙে গেছে, কিন্তু প্রতিদান দিয়েছেন কে? রাহমাতুল লিল আলামিন জানা দেয়, আমার যে উম্মতেরা জবান দিয়ে একবার বের করবে সুবহানাল্লাহ, একবার যে পড়বে আলহামদুলিল্লাহ, একবার যে জবান দিয়ে বের করবে আল্লাহু আকবার, কি ফায়দা হবে? মদিনাওয়ালা নবী স্পষ্ট জানায়া দিলেন, আসমান থেকে জমিন পর্যন্ত খালি জায়গার বান্দা, কোনো অভাব নাই। কোন ধনী এক আল্লাহর বান্দা এই আসমানের নিচে জমিনের উপরে সব খালি জায়গাগুলো যদি বান্দা মনে করেন এই খালি জায়গাগুলোকে পিওর গোল্ড, খাঁটি স্বর্ণ দিয়া 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার গোল্ড দিয়া নয়, 1 নাম্বার
পিওর গোল দিয়া এই খালি জায়গাগুলোকে ভরাট করে মাওলার রাস্তায় দিয়া দিলাম। মদিনাওয়ালা নবী জানায়া দেয় এই খালি জায়গাগুলো পূরণ করে যেই বান্দা মাওলার রাস্তায় স্বর্ণগুলো দিয়া দিল, ওই বান্দার আমল নামার মধ্যে যেই সওয়াব জড়ো হয়ে যাবে, একবার সুবহানাল্লাহ বলনেওয়ালা, একবার আলহামদুলিল্লাহ বলনেওয়ালা, একবার আল্লাহু আকবার বলনেওয়ালার আমল নামায় তার সমপরিমাণ সওয়াব আল্লাহ দিয়া দিবে। মদিনাওয়ালা নবী জানায়া দেন শুধু কি এই প্রতিদান? বলে না না, যদি জবান দিয়া একবার যদি পড়ো সুবহানাল্লাহ, একবার যদি আওয়াজ দাও আলহামদুলিল্লাহ, একবার যদি জবান দিয়া মালিকের বরত্বটা তুমি যদি প্রকাশ করতে পারো, আল্লাহ মায়া করে জান্নাতের মধ্যে এমন একটা বৃক্ষ তোমার জন্য রোপণ করবে। আরবের দ্রুতগামী ঘোড়া, ওই ঘোড়া কি আস্তে দৌড়ায় নাকি জোরে দৌড়ায়? হ্যাঁ, কি পরিমাণ দৌড়ায়! বান্দার মতো দৌড়ায় না, কত দ্রুত গতিতে এই ঘোড়াগুলো দৌড়ায়। মদিনাওয়ালা নবীর জামানা, ওই কালের মধ্যে সবচেয়ে দ্রুত গতিতে দৌড়ায় হলো ঘোড়া। এই কয়েকদিন আগেই না বিমান, কয়েকদিন আগেই না প্রাইভেট কার, কয়েকদিন আগেই না বাইক, কিন্তু ওই সময় তো চলার মতো সবচেয়ে বড় দামি বাহনের নাম ঘোড়া। এত দ্রুত গতিতে দৌড়ায়। মদিনাওয়ালা নবী বলেন এই তাসবিহগুলো পড়নেওয়ালা যেই বান্দা, ওই বান্দার জন্য আল্লাহ জান্নাতের মধ্যে এমন একটা বৃক্ষ রোপণ করবে। ওই দ্রুতগামী ঘোড়া যদি ওই বৃক্ষের ছায়ার নিচে যদি দৌড়ায় 400 বছর পর্যন্ত, বলে বৃক্ষের নিচে দিয়া 400 বছর পর্যন্ত এই ঘোড়াটা দৌড়াইল, তবুও দৌড়াইয়া বৃক্ষের ছায়া শেষ করতে পারবে না।